শীতের রাতে যদি খাওয়ার মতো তেমন কিছু না থাকে তাহলে টমেটো বেগুনের এই ভর্তা ঝটপট বানিয়ে নেওয়া যায়, যেটা খেতেও সুস্বাদু এবং সহজে বানিয়েও নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি আজ টমেটো বেগুনের ভর্তা কিভাবে সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং শীতের দিনে রাত্রিবেলা তার রুটি হোক, ভাত হোক, পরোটা হোক, সব কিছুর সাথে বেশ মানানসই এই রকম ধোয়া ওঠা টমেটো বেগুন ভর্তা না পুড়িয়েই বেগুনকে সহজেই করে নেওয়া যায়। আমি কয়েকদিনের জন্য একটু বাড়ির বাইরে উড়িষ্যার এক অফবিট বিচে গেছিলাম এই বাড়ির সকলের সাথে ঘোরার জন্য। সেখানকার পাশাপাশি গ্রামগুলোতে চাষি ভাইরা এই রকম বেগুন, টমেটো, ফুলকপি সব চাষ করেছে। তাদের থেকে কিছু বেগুন, কিছু সবজি কিনে নিয়ে এসেছি। এই বেগুনগুলো দেখুন, একদম টাটকা ক্ষেত থেকে তুলে আনা। ওনারা আমাকে ক্ষেত থেকে তুলে তুলেই দিল। আমি ছিলাম, আমার এক দিদি ছিল, সকলেই আমরা নিয়ে এসেছি। রাতে ফিরে কি করব, তাই বানিয়ে ফেললাম এই সহজ এবং সুস্বাদু বেগুন টমেটোর এই পদটি। নানা রকম টাইপের বেগুন নিয়ে এসেছি। এই বেগুনগুলো একদম টাটকা। ভেতরে একটু এটা কেটে দেখলাম সামান্য একটু পোকা মতো আছে, সেটা আমি বাদ দিয়ে নিলাম। এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়ে আমি সবকটা বেগুন আধা আধি করে নেব। এই বেগুনগুলো লম্বাটে বেগুন, এগুলো মাঝখান থেকে একটু কেটে নিই, তারপর মাঝখান থেকে আবার চিড়ে নেব। এইরকমভাবে বেশ কয়েকটি বেগুন আমি কেটে নেব। যেহেতু ছোট ছোট বেগুন আর রান্নাটি করার পর সেটা কমেও যাবে, তাই বেশ কয়েকটি বেগুন আমি নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কচি কচি একদম বেগুনগুলো, ভেতরগুলো। ওনাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি সার ওনারা দেন। বলল গোবর সার ছাড়া আর কিছুই তেমন ইউজ করেন না। অনেক রকম সবজি, কুমড়ো, লাউ, বেগুন সব হয়ে রয়েছে। গাছে কুল, দেখতেও বেশ সুন্দর লাগে। এইভাবে বেগুনের ভেতরগুলো ছুরির সাহায্যে চিড়ে চিড়ে নিলাম, যাতে সহজেই এগুলো সেদ্ধ হয়ে যায়। কোনো রান্না করার সময় করতে যত না সময় লাগে, সেটা সুন্দরভাবে জোগাড় করে নিতে অনেক সময় লাগে। এই রান্নাটি ঝটপট করে নেওয়া যায়, কিন্তু যে জিনিসগুলো দিয়ে করব সেগুলো একটু ধুয়ে বেছে কেটে তো নিতে হবে। আমি নিয়ে নিলাম একটা টমেটো। আমি 3-4টে ছোট বেগুন নিয়েছি, তার সাথে একটা টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু রাতের বেলায় এটা খাবো, তাই জন্য খুব বেশি টমেটো দিয়ে টক টক করলাম না। এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে, তার উপরে দিয়ে দিলাম অল্প সামান্য মতো সর্ষের তেল। সেটা ঘুরিয়ে নিলাম চারপাশে। এবার সেই বেগুনগুলো, কাটা বেগুনগুলো ভালো করে আরও একবার ধুয়ে নিয়েছি। নিয়ে এরকমভাবে আমি সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবো। গ্যাসের আগুনটা এই সময় কমিয়ে দেব। আমার প্যানটা একটু ছোট হয়ে যাওয়াতে বেগুনগুলো পুরোপুরি পেতে বসানো যাচ্ছে না। তাতে কোনো অসুবিধা নেই, ওপর নিচ করে দিলেও এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার একটা আমি বড় সাইজের পেঁয়াজ, সেটাও আধা আধি কেটে নিয়েছি, সেই পেঁয়াজও দিয়ে দিলাম এর সাথে। টমেটো দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা এবং 7-8 কোয়া রসুনও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ঢেকে দেব
ঢেকে 10 মিনিট আমি কম আঁচে ঢেকে হতে দেবো। এলাম ফিরে 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন এগুলোর রঙই পাল্টে গেছে। কি সুন্দর বেগুন, টমেটো, পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। এবং এতে কোনো আমি জল ব্যবহার করিনি। টমেটো বেগুনের থেকে যে জল বেরিয়েছে তাতেই এটা পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে এটা খুব ভালোভাবে ম্যাশড করে নেব। দেখুন কি সুন্দরভাবে এটা ম্যাশড করা যাচ্ছে। আমি একটা হাতার পেছন দিয়ে এটা করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেমনভাবে হয় সেটা করে নিতে পারেন। এই সময় এদের খোসাগুলো, টমেটো, বেগুন এগুলোর খোসাগুলো একদম আলগা হয়ে যাবে। সেগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলেই হবে। খুব ভালোভাবে এটা ম্যাশড করে নিতে হবে। যেহেতু সব সবজিগুলোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এটা করা কোনো কঠিন কাজ নয় এবং সময় সাপেক্ষও নয়। ভালো করে আমি এটা হাতার পেছন দিয়ে খুব ভালোভাবে পিষে নেব। যেহেতু গরম তাই একটা কিছু লাগছে, না হলে একটু ঠান্ডা করে নিলে এটা হাত দিয়েই করে নেওয়া যায়। আমি এরকম করে একটু করার পরে একটু ঠান্ডা করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, বেগুন, টমেটো সব কিছুই দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। পেঁয়াজগুলো একটু গোটা গোটা মতো থাকলে খেতে ভালোই হয়। এটা ম্যাশড করতে করতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে রোজকার মতোই বলছি, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যাতে প্রথমেই পৌঁছে যায়, সেই জন্য আপনারা যদি বেল বাটনটি টিপে দেন তাহলে সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে এবং আমি যে রান্না করব সেটা সবার প্রথমে আপনিই দেখতে পাবেন। দেখুন এবার একটু ঠান্ডা হয়ে গেছে। এটা কি সুন্দরভাবে এটা আমি মেখে নিতে পারলাম। এবার এই রকমভাবেই খাওয়া যায়, কিন্তু আমি সেটাকে আরও সুস্বাদু করার জন্য কড়াইতে একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। বেশি লঙ্কা দেব না, কারণ আমি 2-3টে কাঁচা লঙ্কা এতে ব্যবহার করেছি। লঙ্কা দুটো পুরো ভাজা হয়ে গেছে আমার। এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে সাদা ও কালো সর্ষে মিশিয়ে ফোড়ন দিয়ে দেবো। এই সর্ষে ফোড়ন দিয়ে এই বেগুন ভর্তা একটু নেড়ে নিলে তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার আমি এই ম্যাশড করা বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর গ্যাস খুব কমিয়ে এটা আমি নেড়ে নেব। আর যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছি সেটা একটু নুন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নেব। আর আমার ছাদ বাগানের কিছু ধনেপাতাও তুলে নিয়েছি, সেই ধনেপাতাও কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। এই শুকনো লঙ্কার নুনটা আমি হাত দিয়ে ঘষে ঘষে নিয়ে এটা আমি এই রান্নায় ব্যবহার করব। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ আর এই
নুন, শুকনো লঙ্কা, এই ভাজাটা, আর একটু স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে নেব। যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই জন্য একটু চিনি দিয়ে নিলাম। এবার এটা ভালোভাবে এটা কড়াইতে নেড়ে নেড়ে এর ভেতরের জলটাকে টানিয়ে নেব। যদিও আমার এই বেগুনের ভেতরে একেবারেই জল নেই, যে জল বেরিয়েছিল টমেটো বেগুন থেকে সেটা এটা সেদ্ধ করতেই লেগে গেছে, তাই জন্য শুকোতেও বেশি সময় লাগবে না। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি নামিয়ে নেব। আমার মতো করে একবার করে খেয়ে দেখবেন। এটা রুটির সাথে, ভাতের সাথে, যা কিছুর সাথেই খান না কেন খুবই ভালো লাগে এবং চটজলদি করেও নেওয়া যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।